রমজান আসলে শুরু হয় তারাবি নিয়ে 8 রাকাত নাকি 20 রাকাত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা সালাতুত তাহাজ্জুদ তাহাজ্জুদ নামাজের অধ্যায় উল্লেখ করেছেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে জিজ্ঞেস করা হইল, আল্লাহর নবীর রাতের নামাজ, রমজানের রাতের নামাজ কেমন হইত? রমজানের রাতের নামাজ কেমন হইত? কত রাকাত হইত প্রশ্ন নয়, কেমন হইত ধরন সম্পর্কে প্রশ্ন। হযরত আয়েশা জবাব দেন, তো রমজান এবং রমজানের বাইরে বাকি 11 মাস সবসময় রাতের নামাজ 8 রাকাত হইত, 13 রাকাত হইত, 11 রাকাত হইত। 8 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বিতির। এটা বুখারী শরীফের বর্ণনা। রমজান এবং রমজানের বাহিরে বাকি আরো 11 মাস 11 রাকাত হইত। 8 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বিতির, এই 11 রাকাত পড়তেন। এবারে একটু চিন্তা করে দেখুন। এরপর তিনি বলতেছেন যে প্রথমে এক নিয়তে 4 রাকাত পড়তেন। এই 4 রাকাত কত লম্বা, কত সুন্দর করে পড়তেন জিজ্ঞেস করবে না। লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, কত লম্বা হইতো, কত সুন্দর হইতো জিজ্ঞেস করবে না। এরপরে আরেক নিয়তে আরো 4 রাকাত পড়তেন, এই হইতো 8 রাকাত। এরপর পড়তেন 3 রাকাত, এইটা হইতো বিতির। এই হইল মূল হাদিস। এবারে আসুন, তারাবির নামাজ আহলে হাদিস ভাইয়েরা একসাথে 4 রাকাত পড়ে না, 2 রাকাত করে পড়েন, 2 রাকাত পড়ে। তো যে হাদিস দিয়ে 8 রাকাতের দলিল দিতেছেন, এই হাদিসে তো এক নিয়তে 4 রাকাত করে পড়ার কথা, আপনারা 2 রাকাত করে কেন পড়েন? 2 নম্বর, রমজানের বাইরে 11 মাস আহলে হাদিস ভাইয়েরা তারাবি পড়েন কিনা? পড়েন না, শুধু রমজানে পড়েন। তো যে হাদিস দিয়ে 8 রাকাতের দলিল দিতেছেন, এই হাদিসে তো রমজান এবং রমজানের বাইরে 11 মাসের কথাও আছে। তো বাকি 11 মাস তারাবি কেন পড়ান না, ছাড়লেন কেন? 11 মাস ছাড়লেন, 1 মাস ধরলেন, হাদিসের উপরে আমল হইল না। দ্বিতীয়ত ইমাম বুখারী এটা বুঝেননি, উনি তাহাজ্জুদ অধ্যায় কেন হাদিসটি আনলেন? বুঝা গেছে ইমাম বুখারীও জানেন এটা তাহাজ্জুদের নামাজ, এটা তারাবির নামাজ নয়। বাকি 11 মাসে আমরা তাহাজ্জুদ পড়ি, রমজানও তাহাজ্জুদ পড়ি, তারাবি ভিন্ন, তাহাজ্জুদ ভিন্ন। তো তারাবি হবে 20, তাহাজ্জুদ হবে 8। এবার আসুন 20 রাকাত কেন পড়ি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহ তার সংকলিত হাদিসের কিতাব আল মুসান্নাফ হাসান সূত্রে হাদিস উল্লেখ করেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তারাবির নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত পড়তেন। এর অনুসরণে সাহাবায়ে কেরাম 20 রাকাত পড়তেন। এর অনুসরণে আইম্মায়ে মুজতাহিদিন 20 রাকাত পড়তেন। এমনকি ইসলামের শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত মক্কায়ে মুকাররমা এবং মদিনায়ে মুনাওয়ারা সবসময় 20 রাকাত হয়ে আসছে। 8 রাকাত জীবনে একবারও হয়নি। এই যে করোনার কারণে বিভিন্ন পাবন্দি, তারপরও 8 রাকাত হয়নি, কোথাও কোথাও 10 রাকাত হয়েছে। তো মক্কা শরীফে 8 রাকাত হয়নি, মদিনা শরীফে 8 রাকাত হয়নি, ইসলামের এই 1500 বছরে কখনো 8 রাকাত হয়নি। আর আমি মধ্যখানে 8 রাকাত নিয়ে আসলাম। তাহলে বুঝে গেছে 8 রাকাত আসলে তারাবি নয়, এটা হলো তাহাজ্জুদ। 20 রাকাত একটা হইল তারাবি। সাধারণ জ্ঞান কি বলে, আপনি এখান থেকে নরসিংদী যাবেন, ভাড়া কত জানা নেই। একজনকে জিজ্ঞেস করলেন, ভাই নরসিংদী যাওয়ার ভাড়া কত? তিনি বললেন 20 টাকা। আরেকজনকে জিজ্ঞেস করলেন, ভাই নরসিংদী যাওয়ার ভাড়া কত? তিনি বললেন 8 টাকা। বলুন তো বাড়ি থেকে বের হওয়ার সময় পকেটে ভাড়া কত টাকা নিয়ে বের হবেন? 20 টাকা। কারণ 8 টাকা নিয়ে বের হলে যখন কাউন্টারে আসলেন, এখন দেখেন যে ভাড়া 20 টাকা, নরসিংদী যেতে পারবেন? পারবেন না। বরং রিক্সা ভাড়া দিয়ে যে কাউন্টারে এসেছেন এটাও জরিমানা যাবে, আবার রিক্সা ভাড়া দিয়ে বাড়ি ফিরে যাবে। যদি ভাড়ার জন্য 20 টাকা নিয়ে আসেন, তো 20 টাকা যদি ভাড়া হয় তাও নরসিংদী যেতে পারবেন। 8 টাকা যদি ভাড়া হয় তাও পারবেন। 12 টাকা পকেটে থাকবে, নরসিংদী গিয়ে ভালো করে নাস্তা করতে পারবেন, সুবিধা ভালো। এবারে আসুন, নামাজ হলো বেহেশতে যাওয়ার ভাড়া। as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি, মানে বেহেশতের ভাড়া। এটা ছাড়া বেহেশতে যাওয়ার পথে কাউন্টার হলো হাসর মাঠ। আল্লাহ পাক জিজ্ঞেস করবে, নামাজ নিয়ে এসেছো ভাড়া? যে আল্লাহ এনেছি। তারাবিও তো নামাজ ছিল, এটা এনেছো? যে এনেছি। কয় রাকাত? যদি আমার আল্লাহর দৃষ্টিতে তারাবি বাস্তব 20 রাকাতই হয়, আর যদি বল আল্লাহ এনেছি 8 রাকাত, বাকি 12 রাকাত, কয় নাই। তো তাহলে এদিকে যাও, জান্নাত তো ডান দিকে, বাম দিকে দেখাবে, এদিকে যাও। আর যদি আমাদেরকে জিজ্ঞেস করে তারাবি এনেছো? যে আল্লাহ এনেছি। কয় রাকাত? 20 রাকাত।
বাস্তবে যদি 8 রাকাত হয় তো 8 রাকাত তো আছে 20-এর ভিতরে, তো ঠিক আছে তুমি এদিকে যাও। আর যদি 20 রাকাত হয় তো 20 রাকাত তো আমার কাছে আছে, আল্লাহ 20 রাকাত, তো ঠিক আছে তুমি এদিকে যাও। তাহলে আমি ডান দিকে যেতে পারলাম, আর ওনারা ডান দিকে যেতে পারলেন না, 12 রাকাতের অভাব। তাইলে মানুষের সাধারণ জ্ঞান, কমন সেন্স কি বলে? 20 রাকাত পড়ো। দ্বিতীয়ত, নফল নামাজ জামাতে পড়া হানাফি মাযহাবের দৃষ্টিতে মাকরুহে তাহারিমি, আহলে হাদিস ভাইয়েরা জায়েজ মনে করেন, মাকরু মনে করেন না। তো যদি তাদের দৃষ্টিতে 8 রাকাতেই তারাবি হইয়া থাকে, বাকি 12 রাকাত হবে নফল, এটা জমাতে পড়লে ওনাদের দৃষ্টিতে জায়েজ হয়, তো বিরুদ্ধে লিফলেট কেন ছাপতে হবে? বুঝা গেছে এখানে কিন্তু আছে, নাহলে এত বাড়াবাড়ি কেন?